বাংলাদেশের উত্তর পূর্ব কোণে এক অনন্য ভূমি সিলেট। প্রাকৃতিক সৌন্দর্য, খনিজ সম্পদ, প্রবাসী রেমিটেন্স ও ঐতিহ্যের সমৃদ্ধ এই অঞ্চলটি আজও দেশের উন্নয়ন চিত্রে এক প্রকার অবহেলার প্রতীক হয়ে আছে। ভেঙে পড়েছে সিলেটের যাতায়াত ব্যবস্থা। সড়ক, রেল কিংবা বিমান সব পথেই ভোগান্তি আর সিন্ডিকেটের কবলে যাত্রীরা। সড়ক পথে ঢাকা টু সিলেট মাত্র ২৫০ কিলোমিটার হলেও সময় লাগছে ১০ থেকে ১৫ ঘন্টা। আইতে সময় আমি বাই রোডে আইছি, ১৫ ঘন্টা লাগছে আমার আইতে। মহিলা হিসাবে আমার কোনো নিরাপত্তা আসলো না। আমি কোনো টয়লেটও যাইতে পারছি না, ওয়াশরুমও যাইতে পারছি না, খানিত যাইতে পারছি না। পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান সাথে যেরকম আচরণ করেছিল ঠিক এই সরকার এইরকম আচরণ করতেছে। সিলেটের এটা মেনে নিতে পারবে না। উন্নয়ন সূচকে বাংলাদেশে সিলেট জনপদের রয়েছে প্রায় ২৫০০ বছরের ইতিহাস। প্রাকৃতিক গ্যাস, চা, পর্যটন কিংবা প্রবাসী আয়সহ শক্তিশালী অর্থনৈতিক স্তম্ভে দাঁড়িয়ে থাকা এক সম্ভাবনার অঞ্চল সিলেট। অভিযোগ আছে, দেশের অন্য জেলার প্রকল্প পাশ হলেও সিলেটের কোনো প্রকল্প সাম্প্রতিক সময়ে আলোর মুখ দেখেনি। উন্নয়ন ও নীতি নির্ধারণে বঞ্চিত সিলেট, অভিযোগ সিলেটবাসীর। আমাদের কি নেই? রাজস্বের শিখরে আরোহণ করি আমরা, রেমিটেন্সের শিখরে আরোহণ করি আমরা। কি নেই আমাদের? আমাদের তেল, গ্যাস কি নেই? আমাদের সিলিকন বালু, এমনকি নাসা আবিষ্কার করেছে সিলেটে ইউরেনিয়াম আছে। বাসায় বাসায় গ্যাসের জন্য হাহাকার, অথচ গ্যাস উৎপাদন হচ্ছে সিলেট থেকে, কিন্তু সিলেটে গ্যাস নাই। গ্যাস থেকে বিদ্যুৎ হয়, সিলেটে বিদ্যুৎ নাই, মানুষ গরমে হাহাকার করতেছে। বর্তমান সময়ে ভোগান্তির আরেক নাম ঢাকা সিলেট ৬ লেন প্রকল্প। সড়কটির কাজ শুরু হয়েছিল ২০২১ সালে, আর কাজ সমাপ্ত হওয়ার কথা ছিল ২০২৬ সালে। ২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের ওই সড়কের কাজ শেষ হয়েছে মাত্র ২০%। রেলপথে টিকিট সিন্ডিকেট আর আকাশপথে ভাড়া নৈরাজ্যে বিপাকে যাত্রীরা। বিশিষ্টজনরা মনে করছেন, এতে পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়ছে। লিডারশিপ শুড বি লাইক এ লিডার, ওকে? কারণ আমাদের এমপিরা, মিনিস্টার আছে, আপনারা দাবি খাটিয়ে আনবেন। আপনাদের সিলেটের ইকোনমিকের উপরে যে আমাদের যে কন্ট্রিবিউশনটা যাচ্ছে, এই কন্ট্রিবিউশন আপনারা দাবি খাটিয়ে গভর্নমেন্টকে আপনার চাপ প্রেশার করবেন, করে আপনাদেরকে বলবেন যে আমাদের উই নিড টু রিগেইন দ্য সিলেট। আমাদের যারা প্রবাসী আছি, আমরা যারা সিলেটি আছি, আমরা কিন্তু এক না। আমরা যদি এক হতাম, সিলেটের জন্য সব কিছুই হতো। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতো, রেল হতো, রোড হতো। আমরা কিন্তু এক না। লবি হইল সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড ইনফ্লুয়েন্স। আপনি যখন মেইন জায়গায় যাইবা, সেক্রেটারি অফ স্টেটও যাইবা, সেক্রেটারি সচিবালয় যাইবা, যে লুক দিস ইজ সিলেটবাসীর দাবি, আমরা রেমিটেন্স দিলাম, পয়সা দিলাম, বাংলাদেশের পিক কন্ট্রিবিউট করলাম, বাট ইউ আর নট লুকিং আফটার আস। দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেটের মোট জনসংখ্যার বড় একটা অংশ প্রবাসী হওয়ায় দেশের অর্থনীতিতেও রেমিটেন্স পাঠিয়ে বেশ বড়সড় অবদান রাখছেন। প্রবাসীদের সাথে বৈষম্যের আরেক নাম বিমান ভাড়া। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বৈষম্যের শিকার হওয়া প্রবাসীরা খুবই ফুঁসছেন। বৈষম্য নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রবাসী নেতাদের। সব সময় সিলেটিদেরকে সাপ্রেস করে রাখা হচ্ছে। তো এই জন্য আমি বলবো, আমাদের এই প্রেক্ষাপটে গত বৎসর ৫ অগাস্টের পট পরিবর্তনের পর, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে এই বর্তমান ইন্টিরিয়াম গভর্নমেন্ট, তাদের কাছে আমাদের চাওয়া পাওয়া সিলেটিদের খুব বেশি ছিল, কিন্তু এইখানেও আমরা এসে হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছি। তারপরেও আমরা চাচ্ছি একটা কনসালটেশন করে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা যাতে এগিয়ে যেতে পারি। তখন আমাদের দাবি সরকারকে অবশ্যই মানতে হবে। সরকারের কাছ থেকে আশা করব যাতে বিমান ভাড়াগুলো নামিয়ে নিয়ে আসা হয়, যাতে আমরা সহজে, এবং টিকিটগুলো যাতে সহজলভ্য হয়। রেলওয়ের ব্যাপারটা যেন সংশোধন করা হয়, এখানে অনেক সমস্যা রয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি খুবই প্রয়োজন। দেশের অন্য বিভাগের তুলনায় সিলেটে তুলনামূলক বেকারত্বের হার বেশি। এর পেছনে অন্যতম কারণ, স্বাধীনতার পর থেকে এই এলাকায় নানা কারণে কলকারখানা বা মিল ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। I expect any government to improve those areas, to improve the roads, infrastructure, create jobs, create homes, create employment opportunities, and also create business opportunities, because they're the things that develop any country, and also good health. We should sit down and send messages from here. যে দেখো, আমরা ভুক্তভোগী হয়েছি, আমরা বাচ্চা যাতে ভুক্তভোগী না হয়, আমরা দাবি দেওয়া কিতা আছে আমরা তুলিয়া তারার কাছে পাঠাই। আর ইফ নেহাচারি আমরা এখান থেকে একজন রিপ্রেজেন্টেটিভ সিলেট কোনো সময় যদি যাইতাম পারি, তাহলে আমার মনে হয় ভালো হইব। এখানে আমরা যে একটা
লন্ডন তাকি দেখি, তারা এটা দেখেন না। এখানে আমরা ছেলেমেয়েরা যখন যায় তোরা দেখে, তখন তারা দে মেক লট অফ ক্রিটিসিজম, যে এটা এইরকমখানে এটা এরকমখানে। তো একটা থেকে আমরা কইতাম পারবো যে আমরা ছেলেমেয়েরা কিতা চায়। সরকার আসে, সরকার যায়, ক্ষমতার হাত বদলায়, কিন্তু বদলায় না সিলেটবাসীর ভাগ্য। বিশিষ্টজনেরা মনে করেন শুধু বৈষম্য নয়, নিজেদের অন্যান্য সমস্যাগুলোরও সমাধান খুঁজে বের করা এখন সময়ের দাবি।